আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। এটা সূরা তওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 112 নম্বর আয়াতের অংশ এটা। তাফসীর কোলন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাহুন তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে মুমিনদের জন্য 9টা গুণ দিয়েছেন। কয়টা বললাম? কথা বলেন। 9টা গুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোনো মানুষ যদি এই 9টা গুণ যদি কেউ যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ। যে ব্যক্তি এই 9টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, যেমন তেমন সুসংবাদ নয়। তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করি, একটু হিসাব করি, একটু দাড়ি পারলে একটু ওজন করি, দেখি আমরা মুমিন আছে কিনা, আমাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা একটু আমরা যাচাই বাছাই করি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের মধ্যে যতগুলো গুণ থাকবে, পবিত্র কোরআনে 1 নয় 2 নয়, কমসে কম 30টা গুণ পবিত্র কোরআনে আছে। তার মধ্যে সবথেকে প্রথম নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে প্রথম নম্বর গুণ দিয়েছেন, যারা মুমিন হবে তারা হবে তওবাকারী। তারা কি হবে? তওবাকারী হবে। বলুন তো গুনাহ হয় না পৃথিবীতে এমন কোন মানুষ আছে? কথা বলি, নাই। প্রত্যেকটা মানুষের কম বেশি গুনাহ হয়, কারণ আমরা তো নবী নই, আমরা তো ফেরেশতা নই, আমরা তো মানুষ। আমাদের গুনাহ হতেই পারে। যে কোনো মানুষ, সে আলেম হোক, মুফতি হোক, সে ইমাম হোক, সাধারণ মানুষ হোক, ব্যবসায়িক হোক, যে কোনো মানুষ হোক, তার দ্বারাই গুনাহ হতেই পারে। অবাক করার বিষয় নয়, গুনাহ হতেই পারে, এটা সাধারণ বিষয়। কিন্তু গুনাহ হওয়ার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এরা হলো মুমিন, এরা হলো মুমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি তো আপনাকে আয়াত নাজিল করে আমি তো আপনাকে বললামই, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান। আপনি যখন আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন, যখন তারা বুঝতে পারবে এই কথাগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, তখন তারা এই কথাগুলো আর প্রত্যাখ্যান করতে পারবে না। কারণ অমান্য করলে সে তো আর মুমিন থাকে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোই আমরা কিন্তু অমান্য করি না। আল্লাহ বলছেন, বান্দা গুনার ভিতর লিপ্ত হইও না, জিনা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ কাজা করো না, মোবাইলের অশ্লীল ভিডিও দেখো না। কিন্তু বলুন তো প্রতিদিন দৈনিক এই গুনাহ আমাদের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আল্লাহর কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলছি, অমান্য করে চলছি, রাসূলের কথাগুলো আমরা অমান্য করে চলছি। অথচ আমাদের উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো ঘাড় পেতে মেনে নাও, কিন্তু আমরা কথাগুলো আল্লাহ এবং রাসূলের কথাগুলো অমান্য করি। অথচ দুনিয়াতে সাধারণ থেকে সাধারণ মানুষের কথাগুলো আমরা মেনে নিই, মা বাপের কথাও মানি, আমাদের শিক্ষকের কথাগুলো মেনে নিই। একজন ডাক্তার রোগীকে যখন বলে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আর কোনোদিন আপনি মিষ্টি খেতে পারবেন না, আজীবনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি যদি সুস্থ থাকতে চান আর চিনি দিয়ে চা খেতে পারবেন না, আজ 20 বছর চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দিয়েছে।
ডাক্তার বলেছে আপনি আর বেঁচে থাকতে যদি চান, সুস্থ যদি থাকতে চান, আর গোস্ত খেতে পাবেন না। আজকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছে। কারণ সে জানে আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। এই জন্য ডাক্তারের কথাগুলো মেনে নেয়। হাজারো খাবার দেখে, তার খেতে মন চায়, কিন্তু ডাক্তারের কথা যখন মনে পড়ে যায় তখন সে মুখ ফিরিয়ে নেয়। কারণ তাকে বাঁচতে হবে, তাকে সুস্থ থাকতে হবে। আমি বলি, আপনি দুনিয়াতে তো বাঁচবেন ঠিকই আছে, কিন্তু আপনাকে আখিরাতেও তো বাঁচতে হবে, আপনাকে কবর থেকেও তো বাঁচতে হবে, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। তাহলে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো তো মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি কবর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরকাল থেকে বাঁচতে চাই, হাসরের ময়দান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। না হলে আমরা কবরে পাকড়াও হয়ে যাব, হাসরের ময়দানে পাকড়াও হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যারা গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন ভেঙে না পড়ে যে আমরা এত গুনাহ করেছি, হয়তো আমার আল্লাহ মাফ করবেন না। আপনি তাদেরকে বলুন, না না না, তারা যেন এই কথা না ভাবে, তারা যদি এই চিন্তা ফিকির যদি না করে, আপনি তাদেরকে বলুন আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলুন। আমার কাছে ক্ষমা যদি সে যদি চাইতে পারে, আমার কাছে সে যদি চোখের পানি ছেড়ে যদি আমার কাছে কান্না করতে পারে, আমি রহমান রহিম, আমি গফুর রহিম, আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো, তো কি হয়েছে? আমি তো রহমান, আমি তো রহিম, তোমার ভুল হয়ে গেছে। তুমি যখন ভুল বুঝতে পেরে আমার কাছে চোখের পানি ছেড়ে যখন কান্না করতে থাকবে, আমি তো রহমান, আমার তো এটা সিফাতি নাম। আমি যদি তোমাকে যদি মাফি না করি, তাহলে এই নাম নিয়ে আমি কি করব? তুমি যদি শুধু ক্ষমা চাও, আমি তো ক্ষমা করার জন্য বসে আছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের তো হাতে সময় নাই, ক্ষমাই চাই না, আমরা আল্লাহর কাছে মাফি চাই না। এজন্য গুনাহ হতেই পারে, এটা সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয়, কিন্তু গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তো ওই রব, পৃথিবীর অপরাধীকে পৃথিবীর মানুষ খুঁজে বেড়ায়, পৃথিবীর পুলিশ খুঁজে বেড়ায় অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দাতা, আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য খুঁজে বেড়ায়, বান্দা কি মাফ চাইছে দেখি তো। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আমরা দিনেও গুনাহ করি, আল্লাহ কিচ্ছু বলেন না, রাত্রেও গুনাহ করি, আল্লাহ কিচ্ছু বলেন না। এরপরেও আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। একজন যুবক, সে যখন রাত্রে বেলায় গভীর রজনীতে সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে সে যখন গুনার ভিতরে লিপ্ত হয়, সে তাকিয়ে দেখে তার পিতামাতা ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, তার সন্তানরা ঘুমিয়ে গেছে, এলাকার মানুষ ঘুমিয়ে গেছে। সে তখন দরজা আটকিয়ে, জানালা আটকিয়ে সে যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, বান্দা কি করছো? এটা কি করছো? পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেতে পারে, তোমার পিতা মাতা ঘুমিয়ে যেতে পারে, তোমার স্ত্রী ঘুমিয়ে যেতে পারে, এলাকার প্রশাসন ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি তো ঘুমাই না। বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা আমি তো সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি, আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি কি করো? আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি, আমি তো দেখতে পাচ্ছি। কি করছো বান্দা? এটা কি করছো? মানুষ যখন ঘরের ভিতরে জানালা লাগিয়ে দিয়ে, দরজা লাগিয়ে মানুষ যখন ঘরের ভিতরে লিপ্ত হয়, গুনার ভিতরে লিপ্ত হয়, আল্লাহ ওই সময় চাইলে তাকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, কত দাতা। মানুষ যখন ঘরের ভিতরে গুনার ভিতরে যখন লিপ্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানালার নিচে দিয়ে, দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন চালিয়ে দেয়, যেন ঘরের ভিতরে আমার বান্দা যেন মরে না যায়। বলুন তো, কাপড়ে ময়লা লাগলে আমরা ধৌত করি না? এই বাবা, করি না? মুখে ময়লা লাগলে আমরা ধৌত করি না? তাহলে অন্তরের ভিতরে ময়লা লাগলে এটা ধোয়ার দরকার আছে না নাই? মানুষ যখন গুনাহ করে, রাসূল বলেছেন জুলমাতুন ফিল কলব, তখন তার অন্তরে ময়লা পড়ে যায়, স্পট পড়ে যায়, তখন তার অন্তরের ভিতরে আর ভালো কথা ঢোকে না। হাজারো ভালো কথা বললে, কোরআনের কথা বললেও তার আর বুঝে আসে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়।
আজকে মানুষ কেন পরিবর্তন হচ্ছে না? এত জালসা শুনছে, এত ওয়াজ শুনছে, জুমার বায়ান শুনছে, মিলাদ মাহফিল শুনছে, মোবাইলে ওয়াজ শুনছে, এরপরেও মানুষের জীবনে পরিবর্তন নাই। কারণ গুনাহ করতে করতে আমাদের অন্তরটা স্পট পড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আর ভালো কথা আর বুঝে আসে না। এই জন্য গুনাহ হতেই পারে, তাহলে এটা তওবা নামক এই মেডিসিন দিয়ে, এই পাউডার দিয়ে আমাদের অন্তরটা ধুয়ে ফেলতে হবে। আজকে ইনশাআল্লাহ আমরা তওবা করে এখান থেকে যাব। সকলে বলে ইনশাআল্লাহ, একটু জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এটা সূরা নিসা 5 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 146 নম্বর আয়াত। তাফসীর মারফুল কোরআন থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যখন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলে, সে যখন বুঝতে পারে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করে পারার পর সে যখন ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে যখন তওবা পাঠ করে, ইল্লাল্লাযীনা তাবু, সে যখন তওবা পাঠ করতে থাকে, ওয়া আসলাহু, এবং সে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ জীবনেতে অনেক গুনাহ করে ফেলেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর আমি সুদের দিকে আমি যাব না, আর ঘুষ খাবো না, আর জিনা কাজ করব না, আর কোনোদিন চুরি করব না, আর ডাকাতি করব না, আর মদ খাবো না, আর গাঁজা খাবো না, আর কোনোদিন আমি নামাজ কাজা করব না। সে যখন আল্লাহর কাছে স্বীকারোক্ত দেয়, আল্লাহ এতদিন অন্যায় করেছি, জুলুম করেছি, গুনার কাজে লিপ্ত ছিলাম, আজকে ভুল বুঝতে পারে আমি তোমার কাছে সারেন্ডার হয়ে তোমার কাছে মাপ চাই, ও আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ দিনকে সে যখন আঁকড়িয়ে ধরে, নামাজ পড়া শুরু করে দেয়, রোজা করা শুরু করে দেয়, ভালো কাজ করা যখন শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিন, আল্লাহ তখন তাদের নামটা মুমিনদের খাতায় লিখে নেয়। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ভুল বুঝতে পারে আমার কাছে স্যালেন্ডার হয়ে সমস্ত পাপাচারকে ছেড়ে তুমি যখন ভালো কাজের দিকে ধাপিত হও, আমি আল্লাহ তখন তোমার নামটা মুমিনদের খাতায় লিখে নিই। বলে সুবহানাল্লাহ। মুমিনদের খাতায় নাম লিখলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হবে না ক্ষতি হবে? বলেন লাভ। অনেক লাভের কথা পবিত্র কোরআনে এসেছে, সব কথা বলতে তো সময় লেগে যাবে। একটা লাভের কথা বলি, কারণ মানুষ, আমরা বাঙালি মানুষ, লাভের কথা না শুনলে সেই কাজটা করতে আমরা আগ্রহী হই না। সেই জন্য লাভের কথাটা, একটা লাভের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে যদি মুমিন হয়ে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মর্যাদা বড় করে দেব। ও মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, আমি জান্নাতি খাবার তার জন্য ব্যবস্থা করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আমাদের ভিতরে কোনো একজন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা 14 নভেম্বর তোরা বসে বসে পবিত্র কোরআনের কথাগুলো শুনছিলি, আর শোনার পর নিজের জীবন গুনাহগুলো মাপ চেয়ে আমার কাছে তুই স্যালেন্ডার হয়েছিলি, মুমিনের খাতায় আমি তোর নামটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে বান্দা, আজকে তুই আমার কাছে আয়, আমি তোর মর্যাদা বড় করে দিলাম, যা বান্দা তোর জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। বলুন তো, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ কি থাকবে? বলেন থাকবে? থাকবে না। কারণ আমরা তো এটাই চাই, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়, এটাই তো চাওয়া, ঠিক কিনা বলেন? আমার তো এটাই চাওয়া। আমি তো আল্লাহকে সবসময় দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন হিসাবটা সহজ করে দিয়ে, তুমি মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিই, এটাই তো চাওয়া। এই জন্য তো আমরা কষ্ট করে এইভাবে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, দান সাদকা করি, ঠিক কিনা বলেন? এটাই চাওয়া। এই জন্য এই চাওয়া যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনদের গুণগুলো নিজের ভিতর নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসেন জানেন? বলুন তো, একজন পিতার 5টা সন্তান থাকলে, একজন মায়ের 5টা সন্তান থাকলে, একটা সন্তানকে একটু বেশি ভালোবাসে। এরকম হয় না? এরকম হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, দুনিয়াতে হাজারো বান্দা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পছন্দীয় বান্দা আছে। আল্লাহ যাদেরকে খুব পছন্দ করেন, ভালোবাসেন,
সেই সিরিয়ালগুলো কারা জানেন? এই আয়াতটা শুনবো আর নিজের জীবনের সাথে একটু মিলাবো যে সত্যি এই সিরিয়ালে আমরা আসতে পারছি তো, আল্লাহর পছন্দীয় বান্দা আমরা হতে পারছি তো। একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 63 এবং 64 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই বিছানা থেকে চুপটি করে উঠে কখনো দাঁড়িয়ে যাবে, কখনো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদায় অবস্থায় কাটিয়ে দিবে। আল্লাহ বলছে আমি এই কোয়ালিটির মানুষগুলোকে ভালোবাসি। আল্লাহ নিজেই বলছেন। এবার দেখি এই কোয়ালিটিগুলো কার ভিতরে আছে, আমাদের ভিতরে আছে কিনা একটু চেক করতে হবে যে সত্যি আমাদের ভিতরে এই কোয়ালিটি আছে কিনা। যদি না থাকে আজ থেকে এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। যদি আনতে পারি তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র আমরা হতে পারবো। যদি না পারি তাহলে কিন্তু কিয়ামতের দিন আফসোস করতে হবে। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলে, অহংকার করে চলে না, জমিনে ভদ্রভাবে চলে, তাদের মুখের ভাষাটা মিষ্টি হয়, নজর নিচের দিকে তাকিয়ে থাকে, আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই বিছানা থেকে চুপটি করে উঠে সে তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছে এই কোয়ালিটির মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। বলেন তো এই গুণগুলো কার কার ভিতরে আছে? আমাদের দুঃখের বিষয় তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অনেক এমন মানুষ আছে আমরা 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। এমন মানুষ নাই? আছে। মুসলমান, তার বাবা মুসলমান, সে নিজে মুসলমান, তার মা মুসলমান, সে দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু সেই ব্যক্তি আজ পর্যন্ত, আজকে 20 বছর বয়স, 22 বছর বয়স, আজ পর্যন্ত সে ফজরের নামাজ জীবনে একবারও পড়ে নাই। এমন মানুষ আছে, এমন যুবক আছে। মুসলমান ছেলে হওয়ার পরেও সে জানে না ফজরের নামাজ কয়টাতে অনুষ্ঠিত হয়। এমন মানুষ নাই? আছে। এমন মানুষ আছে। দুঃখের বিষয়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নাই পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজ আপনি কিভাবে পড়বেন? পড়তে পারবেন না, আর আল্লাহর পেয়ারা বান্দা আপনি হতেও পারবেন না। এই জন্য কবি নজরুল ইসলাম তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন, ঘুমিয়ে কাজা করে যে ফজর, তখন যখনই জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের শুনি আজান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো আছে এই সাথে স্থান, বাদশে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেলনায় উড়ে নিশান। তিনি বলছেন আমাদের মুসলমানদের অবস্থায় এমন, ফজর কেটে যায় আমাদের বিছানায়, জোহর কেটে যায় মাঠে ঘাটে, আসর কেটে যায় খেলাধুলায়, মাগরিব কেটে যায় বাজার ঘাটে, এশা কেটে যায় খাওয়া দাওয়ায়, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন চলে যায়, আমাদের কোনো আফসোস হয় নাই, কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই। আমাদের দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ কাদা হয়ে যাচ্ছে, আমাদের কোনো টেনশন নাই। দুঃখের বিষয়, মুসলমান আমরা নামেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাবটাকে তো প্রথমেই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকলকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দিবেন, সকলেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একে একে ডাকবেন যে তুমি এসো, এবার তুমি এসো, সকলকে একে একে ডাকবেন। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দার আমল নামার ফাইলটা বের করো তো। ফেরেশতারা আমল নামার ফাইলটা বের করবে। বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দার দেখো, হিসাব করো, সে দুনিয়াতে কতদিন বেঁচে ছিল, কত ওয়াক্ত তার নামাজ ছিল, আর কত ওয়াক্ত আদায় করেছে। ফেরেশতারা হিসাব করে দেখবে যে দুনিয়াতে সে হয়তো যতদিন বেঁচে ছিল, উদাহরণস্বরূপ তার জীবনে হয়তো 1 লক্ষ রাকাত নামাজ তার জন্য ফরজ ছিল। ফেরেশতা বলবে, আল্লাহ
সে তো মাত্র 1000 আদায় করেছে, বাদ বাকি সব কাজা, সব তো বাদ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কি করেছো, ওটা কি করেছো? আর কই বান্দা, আর কই নামাজ? তখন বলুন কি হিসাব দিবেন, কি হিসাব দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রথমে ডেকেই নামাজের হিসাব গ্রহণ করবেন। বান্দা নামাজ পড়েছিল তো? আমলনামাটা বের করে প্রথমে নামাজের হিসাব হবে। যার নামাজ 5 ওয়াক্ত সুন্দরভাবে যে পড়বে সেই ব্যক্তি পাশ হয়ে যাবে, আর যে ব্যক্তি নামাজ কাজা করবে, ভ্রুক্ষেপ করবে না, সেই ব্যক্তি প্রথমেই পাকড়াও হয়ে যাবে। বলুন তো, আমরা যদি প্রথমেই পাকড়াও হয়ে যাই তাহলে বাদ বাকি আমাদের কি হবে, কি অবস্থা হবে? কারণ আমাদের সন্তানরা কেন নামাজ পড়ে না? কারণ তাদেরকে বোঝানোর লোক নাই। দুনিয়া বোঝানোর হাজারো মানুষ পাবেন, হাজারো। কিভাবে চাষ করতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে চাকরি পেতে হয়, দুনিয়ার সমস্ত ভালো কাজের জন্য মানুষ তাকে বোঝায়, এই করলে তুমি সফলা হতে পারবে, এই করলে তোমার ভালো ফসল হবে, এই করলে তুমি চাকরি পাবে, এই করলে তুমি ব্যবসায় সফলতা লাভ করতে পারবে। হাজারো মানুষ তাকে দুনিয়া বোঝায়, কিন্তু আখিরাত বোঝানোর কেউ নাই। আখিরাত বোঝানোর মানুষ নাই। একজন পিতা তার সন্তানকে দুনিয়ার কথা বলে কিন্তু আখিরাতের কথা বলে না, কবরের কথা বলে না। মা তার মেয়েকে কবরের কথা বলে না, হাসরের কথা বলে না। বড় ভাই ছোট ভাইকে কবরের কথা বোঝায় না, আখিরাতের কথা বলে না। বড় বোন ছোট বোনকে আখিরাতের কথা বলে না, পর্দার কথা বলে না। পিতাও বলে না, মাও বলে না, দাদাও বলে না, দাদিও বলে না, ফুপাও বলে না, ফুপুও বলে না, মামাও বলে না, মামিও বলে না, কেউ বলে না, কেউ বলে না। একটা মানুষের কতগুলো আত্মীয় স্বজন দেখেন তো, তার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, কত আত্মীয় স্বজন। যদি ওই সন্তানটাকে প্রতিদিন যদি একবার করে বোঝাতো, একবার করে তারা আত্মীয় স্বজন সকলেই তাকে যদি কবরের কথা বোঝাতো, হাসরের কথা বোঝাতো, আখিরাতের কথা যদি বোঝাতো, আল্লাহর কসম করে বলছি ওই সন্তানরা, ওই যুবকরা আজ এত ভোলা বলতো না। আর যুবকদের অবস্থা দেখেন তো, যুবকদের অবস্থা দেখেন, সারাদিন মোবাইলের পেছনে, সারাদিন মোবাইলের পেছনে। আল্লাহ যেন তাকে মোবাইল টিপার জন্যই মাথায় তৈরি করেছে, সারাদিন মোবাইলের পেছনে ঘটে। দুঃখের বিষয়, মা বাবা, আপনার সন্তানরা কোথায় কি করছে, আপনার দরজা বন্ধ করে দিয়ে কার সঙ্গে চ্যাট করছে, আপনার মেয়েরা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিকমতো পর্দা করছে না, কার সাথে মেলামেশা করছে, এটা যদি আপনি খোঁজ না রাখেন, পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আপনাকে আদালতে দাঁড়াতে হবে। ওই সন্তানরা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা জীবনে কোনোদিন নামাজের জন্য আমাকে বকে নাই, মারে নাই। আপনার মেয়ে আপনাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পিতা মাতা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই, আমাকে মারে নাই, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমাকে কোনোদিন বকা দেয় নাই, কোনোদিন মারা দেয় নাই। অথচ প্রাইভেট না গেলে, স্কুল না গেলে, কাজকর্ম না করলে আমাকে বকেছে, মেরেছে, কিন্তু পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমার মাও বকেনি, আমার বাবাও বকেনি, আমার বড় ভাইও বকেনি। আল্লাহ তুমি তাদেরকে প্রথমে জাহান্নামে দাও। আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে, আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে। এই জন্য সাবধান প্রতিটা গার্জেন আপনার সন্তান কোথায় কি করছে এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা দায়িত্ব কর্তব্য। শুধু আলেমধন নয়, শুধু আলেমধন নয়, এটা আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন যে সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে, কতটুকু খেয়াল রেখেছিলে। শুধু সন্তানকে খাওয়া দাওয়া টাকা পয়সা দিলেই সে মানুষ হয়ে যায় না, তাকে গাইড দিতে হয়। এই জন্য যে কথা বলছিলাম আমি সেই দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসে যারা দুনিয়াতে নম্র হয়, ভদ্র হয়, মুখের ভাষা মিষ্টি হয়, নজর তাদের নিচে হয়, আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ এই কোয়ালিটির মানুষকে ভালোবাসে। তাহলে এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। বুখারী শরীফের থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডই 1005 নম্বর পৃষ্ঠায়, বাদিককার পৃষ্ঠায় মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদিল্লুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, মানুষ তখন ছায়ার জন্য পরেশান হয়ে যাবে। কোথাও সামিয়ানা থাকবে না, কোথাও বিল্ডিং থাকবে না, কোথায় নদী নালা থাকবে না, কোথায় ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষের ভিতরে কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 নম্বরে সিরিয়া যার নাম দিয়েছেন তিনি হলেন ওরাদুলুন যাকারুল্লাহ খালিন ফাফাজা দাইনাহু। যে ব্যক্তি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে নাও হতে পারে, এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি আমার গুনার দিকে না দেখে তোমার রহমতের দৃষ্টি তাকে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গভীর রজনীতে কোনো মানুষ যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কোনো মানুষ যদি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া নিজের গুনাহগুলো স্মরণ করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো ওই সব মানুষগুলোকে যাদেরকে তোমরা তৈরি করতে নিষেধ করেছিলে, অথচ পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, পুলিশের ভয় নাই, প্রশাসনের ভয় নাই, কোনো মন্ত্রীর ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ হয়ে গিয়েছে। এই জন্য রাত্রির আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকি। ও আমার ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি ওই সব সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলুন তো এই আমলটা আমরা কয়দিন করেছি? করি নাই। কবে করব বাবা? বয়স হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কবে আমরা ভালো কাজের দিকে ধাপিত হবে? কবে আমরা ধাপিত হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়ার এখনো সময় হয় নাই? কবে ফিরে আসবে বান্দা? কবে গুনাহ ছাড়বে তুমি? কবে তুমি ফিরে আসবে? রাশিয়ার সামারকান্দের একজন বিখ্যাত ওলি ছিলেন, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। কি নাম বললাম? ফুজাইল ইবনে আয়াজ। তিনি কিন্তু প্রথম জীবনে একজন ওলি ছিলেন না, তিনি প্রথম জীবনে ছিলেন একজন ডাকাতের সর্দার। তো তিনি একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করার জন্য বাড়ির সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়েছেন। বাড়ির ভিতরে তিনি ডাকাতি করতে ঢুকবেন, হঠাৎ ওই বাড়ির মালিক রাত্রে গভীরে সূরা হাদীদের এই আয়াতটা তিলাওয়াত করছিলেন, আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জি গো আল্লাহর বান্দা, কবি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্ম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনই কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়া? কবে সময় হবে বান্দা? কবে? এই আয়াত যখন তিনি শুনলেন, ফুজাইল ইবনে আয়াজ শোনার পর ফাআকাফা, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন, ফাআদবারা, সেখান থেকে ফিরে চলে আসলেন। ফিরে আসার পর উপর দিকে দুটো হাত করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, বালা ইয়া রাব্বি কদ আনা, আয় রব সময় হয়েছে মাওলা, সময় হয়েছে। দিলাম ওই অসভ্যতার জিন্দেগি, দিলাম ওই গুনার জিন্দেগি ছেড়ে, দিলাম ওই ডাকাতের জিন্দেগি ছেড়ে, দিলাম ওই গুনার জিন্দেগি ছেড়ে, আজকে থেকে আমি তওবা করে আমি তোমার পথে ফিরে আসলাম। কিতাবের ভিতরে লেখা রয়েছে, তিনি রাশিয়ার সামারকান্দ থেকে বাকি জীবনটা মক্কা মদিনায় এসে কাটিয়ে দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত বড় বড় ওলি আছে তার মধ্যে তিনার নামটাও বলা হয় ফুজাইল ইবনে আয়াজ। তিনি একজন বিশ্ব বড় ডাকাতের সর্দার ছিলেন। তিনি যদি পরিবর্তন হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। আসমান কয়টা বলেন তো? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে
দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, ও আমার বান্দা কে এমন আছো এই গভীর রজনীতে আরামের হুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে যদি গভীর রজনীতে জমিনা ডাকতে পারো, ফাআস্তাজিবা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বান্দাকে, বান্দা তুমি বিছানা ছাড়ো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ আসমানে নেমে এসে বান্দাকে ডাক দেয়, বান্দাকে ডাক দেয়। বলুন তো, আমরা যদি এখানে বসে বসে সারাদিন প্রধানমন্ত্রীকে ডাক দিই, রাষ্ট্রপতিকে ডাক দিই, মুখ্যমন্ত্রীকে যদি ডাক দিই, আমাদের ডাকে সাড়া দিবেন? বলি দিবেন। অথচ মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা আমাকে তুমি যদি ডাকতে পারো, আমি আল্লাহ আরশ মহল্লায় বসে আমি তোমাকে স্মরণ করব। বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা ডাকতে পারি না, সময় নাই আমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে ডাক দিতে থাকে, মান দাল্লাযী ইয়াসআলানি, ও আমার বান্দা কেমন আছো? দুনিয়াতে তোমাদের তো অনেক কিছু প্রয়োজন। সকাল হলে ব্যবসায়ী পেছনে ছুটবে, চাষের পেছনে ছুটবে, চাকরি পেছনে ছুটবে, অনেক তোমার বাড়িতে সমস্যা, মেয়েটার বিয়ে হয় না, বাড়িতে অসুখ বিসুখ, অনেক টেনশন তোমার ভিতরেই। পৃথিবীর মানুষকে এটা বললে তো তারা তো সলভ করতে পারবে না, পৃথিবীর মানুষকে বললে এটা তো তারা ঠিক করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে দুটো হাত তুলে আমি আল্লাহকে যদি ডাক দিয়ে যদি বলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ আমার ধন ভান্ডার উন্মুক্ত করে দেব। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমার জন্য আমার ধন ভান্ডার ওপেন করে দেব, আমি খুলে দেব। আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইলে সে নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে। কিন্তু আমার রব এমন রব, বারবার চাইবেন আল্লাহ খুশি হয়, বারবার চাইবেন আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। দুনিয়ার ভিতরে আমাদের কত টেনশন, কত চাওয়া পাওয়া, কত অসুবিধা, এরপরেও আমরা আল্লাহকে কেন্দ্র ডাকতে পারি না, সময় না। আল্লাহকে বলি না, পৃথিবীর বন্ধু বান্ধবকে বলি, বিয়াইকে বলি, বান্ধবীকে বলি জীবনের টেনশনের কথা, কিন্তু আল্লাহকে বলি না। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীর মানুষকে বলে লাভ নাই, আমি আল্লাহকে গভীর রজনীতে যদি তুমি বলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনে সব সলভ করে দেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দেন, মান দাল্লাযী ইস্তাগফিরনি, ও আমার বান্দা কেমন আছো? জীবনে গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ করে ফেলেছো। বান্দা ঘাবড়িয়ে যেও না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে এসো আমি আল্লাহর কাছে। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি ক্রন্দন করতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো, ফাআস্তাগফির লাহু, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চেয়েই দেখো না, আমি তো মাফ করার জন্য বসেই আছি, শুধু চেয়েই দেখো। আল্লাহ আসমানে এসে মানুষকে ডাক দেয়, বান্দা মাফ চা না, একবার মাফ চা, আমি তোকে সব মাফ করে দেব। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো ওই গভীর রজনীতে গভীর নিদ্রায় মগ্ন থাকি। আজকালকার যুবকরা তারা তো গভীর রজনীতে সারা রাত তারা মোবাইল টিপে টিপে, গেম খেলে খেলে, তাস খেলে খেলে, আড্ডা দিয়ে দিয়ে গভীর রজনীতে তারা বিছানায় শুতে যায়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। তাহলে বলুন, ওই তাহাজ্জুদের নামাজে কে আল্লাহকে ডাকবে, কি চাইবে আল্লাহর কাছে? দুঃখের বিষয়। এই জন্য নিজের জীবনে গুনাহ হতেই পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সব গুনাহগুলো মাফ করে দেবে।